পটুয়াখালী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনি তো পটুয়াখালীতে রয়েছেন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব কতটা শুরু হয়েছে পটুয়াখালীতে, সেখানকার সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণ্য, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আমি কলাপাড়াতে রয়েছি কুয়াকাটার। আপনি জানেন যে মূল পয়েন্ট রিমাল অতিক্রম করার যে মূল পয়েন্টটি মংলা এবং পায়রা সমুদ্র বন্দর, সেই কুয়াকাটা এলাকায়, এবং এই দিক দিয়ে আসলে সেই রিমাল ঘূর্ণিঝড়টি অতি ঘর্ষণ এবং দমকা হাওয়া সহ এখনো কিন্তু বইছে। আপনি জানেন যে সেটি আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে ঠিক মধ্যরাত নাগাদ সেটি হয়তো অতিক্রম করতে পারে। ঠিক আজ সন্ধ্যার থেকেই আপনি সারাদিনই কিন্তু মুষলধারে বৃষ্টি বা থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, এবং এখন পর্যন্ত আসলে বরিশাল থেকে শুরু করে একেবারে পটুয়াখালী কুয়াকাটা পর্যন্ত প্রতিটি অঞ্চল প্রায় 4 থেকে 5 ফিট পানির উচ্চতা বেড়ে গেছে, এবং মুষলধারে কোথাও বৃষ্টি হচ্ছে, জড়ো হাওয়া দমকা হাওয়া বইছে, এবং ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আসলে সবকিছু আপনি জানেন যে বন্ধ রয়েছে, এবং এখানকার যে আশ্রয়ণ প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। সেখানে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, যেটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানকার যারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো রয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো, সেখানে কিন্তু সাধারণ মানুষকে উঠিয়ে নেওয়া হয়েছে, এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে যেন ক্ষতির হাত থেকে বাঁচানো যায় সেই জন্য আসলে সব ধরনের প্রস্তুতি কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি আপনি জানেন যে আবহাওয়া অধিদপ্তর বলেছে যে সেটি হয়তো সন্ধ্যা নাগাদ যদি এটি অতিক্রম করে তাহলে হয়তো জলোচ্ছ্বাসের পরিমাণ অনেকটাই বেশি হবে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে 8 থেকে 16 ফুট উচ্চতা পানির উচ্চতা, অর্থাৎ বায়ু তাড়িত হয়ে যে পানি, সেই জলোচ্ছ্বাস হতে পারে 8 থেকে 16 ফিট পর্যন্ত। এখন পর্যন্ত আসলে মংলা এবং পায়রা সমুদ্র বন্দরে 10 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে, এবং 9টি জেলাকে 10 নম্বর সতর্কতা বিপদ সংকেতের আওতায় আনা হয়েছে এখন পর্যন্ত। এবং ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে আমরা আসলে একেবারে নদীর পাড়ে আপনি লক্ষ্য করছেন যত ধরনের লঞ্চ এবং যত ধরনের মাছ ধরার ট্রলার রয়েছে সাগরে, সবকিছু কিন্তু একেবারে ভিড়িয়ে রাখা হয়েছে এইসব এলাকাগুলোতে। এটি হচ্ছে খুবই জেলে অধ্যুষিত একটি এলাকা, এবং এখানে মাছ ধরার প্রচুর ট্রলার রয়েছে সেই যেগুলো আসলে ইতিমধ্যে ভিড়িয়ে রাখা হয়েছে, এবং সবকিছু মিলিয়ে আসলে প্রচন্ড বাতাস এবং বাতাসের যে গতিবেগ সেটি অনেকটাই বেশি। এবং ঘূর্ণিঝড় রিমালের যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্র 64 কিলোমিটারের মধ্যে সেটি 90 কিলোমিটারের বেগে বাতাস এবং দমকা হাওয়া বইবে, এবং তার 120 কিলোমিটারের মধ্যে সেটি আরো বেশি পরিমাণে বাড়তে পারে, যেটি আসলে আজকে মধ্যরাত নাগাদ সেটি হয়তো অতিক্রম করবে, এবং তখন অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আপনি জানেন যে এই ধরনের ঘূর্ণিঝড়ে এর আগে আমরা দেখেছি গত বছরের ঘূর্ণিঝড় মোখার আঘাতে আসলে কক্সবাজার বিভিন্ন উপকূল আসলে লন্ডভন্ড করে গেছে, যদিও তার ক্ষতিগ্রস্তের পরিমাণ কিছুটা কম ছিল। তবে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘূর্ণিঝড় রিমালের আঘাতে আসলে জলোচ্ছ্বাসের কারণে এবং বৃষ্টিপাতের কারণে, মুষলধারে বৃষ্টিপাত হওয়ার কারণে আসলে সারা দেশে বৃষ্টিপাতটি হতে পারে, এবং তার কারণে আসলে পাহাড় ধস সহ অনেক কিছু হতে পারে। তো এবং আমরা আসলে ক্যামেরার মাধ্যমে এখানে বিদঘুটা অন্ধকার, যার কারণে আসলে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমার পাশে অনেকগুলো মাছ ধরার ট্রলার রয়েছে, আমরা সেটি একটু দেখাতে চাই। ট্রলারগুলো কিন্তু ভিড়িয়ে রাখা হয়েছে, জেলেদের যে ট্রলার সাগরে তারা মাছ ধরতে যায়, এবং প্রচন্ড মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, এবং বৃষ্টিপাতের মধ্যে আমরা একটি ঘাটে এসে আসলে দাঁড়িয়েছি, এবং প্রচন্ড বৃষ্টিপাত, প্রচন্ড বাতাসের যে গতিবেগ সেটি ধারণা করে যদি বলতে হয় যে এই গতিবেগটি হয়তো 50 থেকে 60 কিলোমিটার বেগে বাতাসের যে গতিবেগ, এবং সেটি কিন্তু আবার থেমেও যাচ্ছে, থেমে থেমে বাতাস বইছে, দমকা হাওয়া বইছে, মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। কারণ সন্ধ্যা থেকে আসলে এই ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করার একটি সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, এবং সেটি হয়তো আপনি জানেন যে এই সন্ধ্যার সময়টা আসলে জোয়ারের সময়। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে সন্ধ্যার সময় যদি ঘূর্ণিঝড় রিমাল অতিক্রম করে তাহলে হয়তো পানির উচ্চতা অনেক বেড়ে যাবে, জলোচ্ছ্বাস হবে, মানুষ লোকালয়গুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং আমরা আরেকটু কাছে গিয়ে একটু দেখাতে চাই ঘূর্ণিঝড় রিমাল। আমরা ঘূর্ণিঝড় রিমালের প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, এবং বৃষ্টিপাতের মধ্যে আসলে মানুষের যে প্রস্তুতি, সকলে আসলে একেবারে শুনশান নীরব লোকালয়গুলো, এবং মানুষ তাদের যে আশ্রয়ণ প্রকল্পগুলো রয়েছে সেই আশ্রয়ণ প্রকল্পগুলো থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ি ঘরে প্রত্যেকে আসলে অবস্থান করছেন, এবং সেই
সতর্কতা কিন্তু আগে থেকেই জারি করা হয়েছে, সরকারের পক্ষ থেকে প্রস্তুতিও কিন্তু নেওয়া হয়েছে। তবে এই ঘূর্ণিঝড় রিমালের যে ক্ষতি যে হার সেটি আসলে কতটা হবে সেটি আসলে যখন ঠিক আজ মধ্যরাত থেকে অর্থাৎ 12টার পর থেকে ঘূর্ণিঝড় রিমাল এই দক্ষিণ উপকূল হয়ে আসলে মোংলা, পায়রা হয়ে, কুয়াকাটা হয়ে সেটি আরো বেশ কয়েকটি জেলা অর্থাৎ প্রায় 16টি জেলার উপর দিয়ে অতিক্রম করে যেতে পারে এবং এসব সারা দেশেই মুষলধারে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং আজ মধ্যরাত থেকে সেটি আগামীকাল পর্যন্ত মানে আগামীকাল ভোর পর্যন্ত সেটি বয়ে যেতে পারে এমন একটি ধারণা দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে আসলে কলাপাড়া এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে লাবণীর কাছে।